এটা একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির ভিতরে ফায়ার অ্যালার্ম সিস্টেম আমরা কি ইউজ করছি এবং কিভাবে সেটা অ্যাক্টিভেট হবে, এবং যারা কাজ করবে যদি ইনকেস আগুন লেগে যায় তারা কিভাবে বের হবে, তারা কিভাবে বুঝবে যে বিল্ডিংয়ে অন্য জায়গায় আগুন লেগে গেছে। তো ফায়ার অ্যালার্মের ডিটেলস যে ইনস্টলেশনগুলো সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আপনারা সাথেই থাকুন। আসুন তাহলে আমরা প্রথমে চলে যাই। এখানে আমরা 8টা জোন ব্যবহার করছি, টোটালি এখানে 8টা জোন। এই 8টা জোনের ভিতরে আপনার সেপারেট একটা ফ্লোরে এক একটা আছে, আবার যেখানে আমরা ওয়ার্কশপ আছে ওইখানে আলাদা জোন আছে। তো ইনকেস যদি কোথায় আগুন লেগে যায় ওইখানে যে স্মোক ডিটেক্টর আছে বা ভিম ডিটেক্টর আছে, যদি ওটা অ্যাক্টিভেট হয়ে যায় তখন এই প্যানেল সিগন্যাল নিয়ে নিবে, এবং এই প্যানেলে সিগন্যাল নেওয়ার পরে এই যে সাউন্ডারগুলো আছে সাউন্ডারগুলো অটোমেটিক চলে যাবে। এটা একটা গার্ডরুম আমরা একটা কনভেনশনাল ফায়ার অ্যালার্ম সিস্টেম ইউজ করা হয়েছে। তো এখানে আবার এমসিকিউ আছে, ইনকেস এখানে যদি আগুন লেগে যায় তাহলে এই ম্যানুয়ালি কল পয়েন্টটা এখানে প্রেস করলে তখন এই প্যানেলটা পুরা যে ফ্যাক্টরি আছে পুরা সব জায়গায় আপনার সাউন্ড বাজায় দিবে, যে সবাই বুঝবে যে হ্যাঁ বিল্ডিংয়ে কোথায় আগুন লেগে গেছে, আমাদেরকে বের হইতে হবে। তো আমরা আজকে দেখাবো আপনাদেরকে পার্ট টু পার্ট যে ভিতরে যদি ইনকেস কোথায় আগুন লেগে যায় কোনটা কিভাবে কাজ করবে এই ফ্যাক্টরির ভিতরে। আসেন আমার সাথে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা একটা ফ্যাক্টরি। ওকে, ফ্যাক্টরি অফিসও আছে ওই পাশে, সেটাও আমি দেখাবো। এই ফ্যাক্টরির ভিতরে যারা কাজ করে ইনকেস যদি আগুন লেগে যায় তো সেই ক্ষেত্রে কিভাবে আপনার এই ফায়ার অ্যালার্ম সিস্টেম কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা এই ফ্যাক্টরির ভিতরে আমরা টোটালি 3 বিম ডিরেক্টর ইউজ করছি, এবং 3 বিম ডিরেক্টরের কাজ কি, ইনকেস এই জায়গায় যখন কাজ করবে কেউ যদি আগুন লেগে যায়, আগুন লাগার পরে আগুনে যে ধোঁয়াটা আপনার উপরে যাবে, স্মোকটা যখন উপরে যাবে তখন এই যে 3টা আমরা বিম ডিরেক্টর ইউজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে বিম ডিরেক্টর, যদি আপনাদেরকে আমরা ভিউ করে দেখাই, এই যে বিম ডিরেক্টর, ঠিক আছে। ইনকেস এই বিম ডিরেক্টরটা আমরা যদি অপোজিটে দেখাই, সেম অপোজিটে ওই যে ওয়ালের ভিতরে আমরা ট্রাস লিভার আছে, এই বিম ডিরেক্টরটা সারাক্ষণ এইটাকে ফলো করে, ঠিক আছে। এর মাঝখানে যদি ইনকেস এই দোনোটার মাঝখানে, ঠিক আছে, এই ফর এক্সাম্পল এখানে ধরেন এখানে আগুন লেগে গেছে, ধোঁয়াটা উপরে দেয়, তখন এই বিম ডিরেক্টরটা ওটাকে না দেখবে, তখন ধোঁয়ার কারণে যদি না দেখে তাহলে আপনার সাথে সাথে ফায়ার অ্যালার্ম প্যানেলে সিগন্যাল দিয়ে দিবে, এবং পুরো যে অফিস বা ফ্যাক্টরির ভিতরে যে সাউন্ডারগুলো আছে সেগুলো সাউন্ডের জন্য মানে এখানে আগুন লেগে গেছে, তাহলে বিল্ডিংয়ে যারা আছে তারা তাৎক্ষণিক বিল্ডিং থেকে বের হয়ে যেতে হবে যে এখানে আগুন লেগেছে। এই কারণে এই ফ্যাক্টরির ভিতরে আমরা বিম ডিরেক্টর ইউজ করছি, অর্থাৎ এই বিম ডিরেক্টরটা ট্রান্সলিভার এবং রিফ্লেক্টর দুই জায়গায় আছে, দুইটাকে মনিটরিং করে, মানে একটার সাথে একটা আরেকটাকে দেখে থাকে। যদি এখানে আগুনটা লেগে যায়, ধোঁয়াটা যখন এই বরাবর আসবে তখন এইটা আর এটাকে দেখবে না, যদি না দেখে তখন আপনার অ্যালার্মটা দিয়ে দেবে যে এখানে আগুন লেগে গেছে। এটা হচ্ছে ওপেন এরিয়া যেটা ওয়ার্কশপ আছে, এই ওয়ার্কশপের সিস্টেম। এবার আমরা আসি অফিসের ভিতরে বা অ্যাকোমোডেশনের ভিতরে কী আমরা ইউজ করছি এবং সেটা কীভাবে কাজ করে। এবং ফর এক্সাম্পল এখানে ধরেন আগুন লেগে গেছে এবং যারা কাজ করে এখানে আমরা ম্যানুয়াল কল পয়েন্ট দিছি, ম্যানুয়াল কল পয়েন্ট, এই যে ম্যানুয়াল কল পয়েন্ট এমসিপি, ঠিক আছে। যদি ইনকেস কোথাও আগুন লেগে যায় এটাকে আপনার প্রেস করলে তখন অ্যালার্ম প্যানেলে সিগন্যাল পুরো এখানে বিল্ডিংয়ে দিয়ে দিবে, সাউন্ডারগুলো চোখ বাজবে যে এখানে আগুন লেগে গেছে, সবাই বিল্ডিং থেকে বের হয়ে যাওয়ার জন্য। আসেন তাহলে আমরা প্রথমে অ্যাকোমোডেশনে এটা হচ্ছে অফিস ক্লাসের ওদিকে, আর এটা হচ্ছে অ্যাকোমোডেশন। এটা হচ্ছে অ্যাকোমোডেশন, যারা এখানে কাজ করবে ওয়ার্কশপে তাদের এখানে কিছু করা হয়েছে। তাদের সেফটির জন্য কী ফায়ার সিস্টেম আমরা ইউজ করছি এবং সেটা কীভাবে কাজ করে আজকের এই ভিডিওতে আপনাদের এটা হচ্ছে অ্যাকোমোডেশন, এটা হচ্ছে করিডোর। এই করিডোরের ভিতরে অর্থাৎ এই অ্যাকোমোডেশন ইনকেস যদি আগুন লেগে যায় সেক্ষেত্রে ম্যানুয়াল কল পয়েন্ট আছে। যখন লোকজন বের হয়ে যাবে, যাওয়ার সময় এটা যখন ফ্রেশ করবে, ফ্রেশ করার পরে তখন আপনার পুরো বিল্ডিংয়ে
সাউন্ডার বেজে উঠবে যে এখানে আগুন লেগে গেছে, সবাই বিল্ডিং থেকে বের হয়ে যান, বা কোথায় আগুন লেগে গেছে সবাই বের হয়ে যান। আর এখানে স্মোক ডিটেক্টর যদি দেখাই, স্মোক ডিটেক্টর যদি এখানে ইনকেস আগুন লেগে যায়, স্মোকটা যখন এই ডিটেক্টরের ভিতরে যাবে তখন অটোমেটিক ওই প্যানেল, ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল পুরো বিল্ডিংয়ে সাউন্ড বাজায় দিবে যে আগুন লেগে গেছে, আপনারা বিল্ডিংয়ে আগুন লাগছে, আপনারা সবাই বের হয়ে যান। এটা হচ্ছে অ্যালার্টের জন্য। আর করিডোরে ফায়ার এক্সটিংগুইশার আমরা ইউজ করি, এবং এক্সিট অর্থাৎ যেখানে ডোর যদি আগুন লেগে যায় বের হওয়ার জন্য এক্সিট কোন দিকে বের হবে, এই এক্সিট সাইনেজগুলো 100% আপনার দেওয়া থাকে সব জায়গায়। এবং ইমার্জেন্সি লাইট, ইনকেস যদি আগুন লেগে যায় পাওয়ার অফ হয়ে যায়, তখন ইমার্জেন্সি লাইটগুলো চলে যাবে সব জায়গায়। আপনার ইমার্জেন্সি লাইটগুলো ইউজ করা হয়েছে। একটা ধরেন রুম, ঠিক আছে, তো এই রুমে আবার একটা স্মোক ডিটেক্টর দেওয়া হয়েছে। ইনকেস যদি এই রুমে আগুন লেগে যায়, কারণ এই রুমে যদি আগুন লেগে যায় তখন এই স্মোক ডিটেক্টরের ভিতরে যখন স্মোকটা যাবে, ধোঁয়াটা যাবে, তখন পুরো বিল্ডিংয়ে আপনার অ্যালার্ম বেজে আসবে, অর্থাৎ ফায়ার কন্ট্রোল পুরো বিল্ডিংয়ে অ্যালার্ম দিয়ে দিবে যে বিল্ডিংয়ে আগুন লেগে গেছে, সবাই বিল্ডিং থেকে বের হয়ে যাবে। কিচেনের ভিতরে, কিচেনে মূলত আমরা হিট ডিটেক্টর ব্যবহার করি, স্মোক ডিটেক্টর না। কিচেনে হিট ডিটেক্টর কারণ হচ্ছে কিচেনে যখন রান্না বান্না করা হয় তখন টেম্পারেচার অনেক হাই থাকে, যার কারণে বা ধোঁয়া আসে যখন কুকিং করা হয়, রান্না করা হয়, তো যার কারণে স্মোক ডিটেক্টরটা অলওয়েজ আপনার ফলস অ্যালার্ম দেয়। এই জন্য কিচেনে হিট ডিটেক্টর ইউজ করা হয়। হিট ডিটেক্টর টেম্পারেচার এখানে যখন আগুন লেগে যাবে, যখন টেম্পারেচারটা হাই হয়ে যাবে, এই হিট ডিটেক্টর তখন অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলকে সিগন্যাল দেবে এবং পুরো বিল্ডিংয়ে প্যানেল অ্যালার্ম দিয়ে দিবে যে বিল্ডিংয়ে আগুন লেগেছে, আপনারা বের হন। আর কিচেনের ভিতরে আমরা যেটা ব্যবহার করি একটা ফায়ার ব্ল্যাঙ্কেট, অর্থাৎ ইনকেস যদি আগুন লেগে যায় ফায়ার ব্ল্যাঙ্কেটটা আপনি এখান থেকে রিমুভ করে, এই দরজাটা বন্ধ দেওয়ার পরে এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে, এটা রিমুভ করে আপনার ঢেলে দিয়ে আগুনটা নিভাইতে পারবেন। আর একটা হচ্ছে কিচেনে আমরা ইউজ করি ওয়েট কেমিক্যাল, ঠিক আছে। আর করিডোর বা আদার্স অন্যান্য জায়গায় ওটা হলো ড্রাই পাউডার। কিচেনে মনে রাখবেন এটা হচ্ছে ওয়েট কেমিক্যাল আমরা ইউজ করা লাগে কিচেনের ভিতরে। আমি পুরো অ্যাকোমোডেশনে সেম কন্ডিশন, সব জায়গায় স্মোক ডিটেক্টর, এমসিপি, সাউন্ডার সব কিছু দেওয়া আছে, অর্থাৎ মানুষের সেফটির কথা চিন্তা করে কিন্তু ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলটা ইউজ করা হয়। তো এই জন্য আসলে মূলত আমাদের দেশে যারা ফায়ার অ্যালার্ম সিস্টেমের অর্থাৎ ফ্যাক্টরি যেগুলো আছে সেই ফ্যাক্টরিগুলোতে যথাযথভাবে ফায়ার অ্যালার্ম সিস্টেমগুলো না থাকার কারণে আসলে দুর্ঘটনা হওয়ার পরেও অনেকে বলতে পারে না যে বিল্ডিং আগুন লেগে গেছে, তখন তারা বের হওয়ার জন্য কোনো তাদের সাইনেজ থাকে না যে এক্সিট লাইট অর্থাৎ কোন জায়গা থেকে আমরা বের হবো। আসলে ওয়ার্কারদের সেফটির জন্য বা আমাদের সকলের সেফটির জন্য, অফিসে যারা কাজ করে তাদের সেফটির জন্য ফায়ার অ্যালার্ম সিস্টেম, ফায়ার ফাইটিং সিস্টেম অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।